আচ্ছা বলুন, একটা মোমেনের যে সম্মান, একটা মুনাফিকের একই সম্মান না সম্মান কম বেশি আছে? কম বেশি আছে না? আমি এইরকম কিছু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করবো আজকে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমার বক্তব্যটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ মমতাজুল ইসলাম মানি এখন চুলকানি। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, মমতাজুল ইসলাম মানি কিছু মানুষের কাছে চুলকানি। কারণ ও এসেছে, ও বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক হতে যাব কেন? আমি বিতর্কিত লোক হতে যাব কেন? নয় আপনি আমার কথা বুঝতে পারেননি, আর নয় আপনি নিজে একাই যেটা বোঝেন ওটাই সিদ্ধান্ত মনে করেন, অপরের কথাকে দাম দেন না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আই লাভ মোহাম্মদ নিয়ে সারা ভারতবর্ষে একটা তোলপাড় চলছিল। আই লাভ মোহাম্মদ, সারা পশ্চিম বাংলার সমস্ত আলেমরা চুপ ছিল এবং আই লাভ মোহাম্মদের পক্ষে তারা পদক্ষেপ গ্রহণ করেছিল। আমি পশ্চিম বাংলার একা এ কথা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে যারা বাড়াবাড়ি করছে আর যারা নবীর প্রেম প্রকাশ করতে চাইছে, এরা একদমই ভালো কাজ কেউ করছে না। তখন এক শ্রেণীর যুবক আমার উপরে খেপে গিয়ে বলছে, শালা অমুকের ছেলে, শালা অমুকের বাচ্চা, তোর মাকে এই করি, তোর বোনকে এই করি, তোর বউয়ের সাথে এই করি। মানে গালাগালির শেষ নাই, গালাগালির শেষ নাই। আমি এটা আগে থেকে বলেছি যে আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের প্যানের চেন খুলে দেখা হোক আদে ওরা মুসলিম কিনা। আলহামদুলিল্লাহ ঘটনা তাই হয়েছে। আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আজ থেকে 13-14 দিন আগে প্রমাণ হয়েছে যে তারা একজনও মুসলিম নয়, প্রত্যেকেই আরএসএস এর গোয়েন্দা, প্রত্যেকজন। মানে বিজেপি আরএসএস যৌথভাবে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছিল। কি বললাম বুঝলেন? আমি বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে আমাদের যুবকদের লাভ কি? এই শোনো, আই লাভ মোহাম্মদ লিখে আর আই লাভ মোহাম্মদের ফেস্টুন করে আর আই লাভ মোহাম্মদ মোবাইলে পোস্ট করে জান্নাতে যাওয়া যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হচ্ছে আবু তালিব। নাম শুনেছেন? শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই কোনো বিরুদ্ধচারণ করেননি, কখনই। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো গাঁট করে দিয়ে বলেছে, আমার ভাতিজা মোহাম্মদকে নবী বলে মানবে না, এ কথা ঠিক, তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিবে না, চামড়া তুলে দেব। এক কথাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের মাঠে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর আমার চাচা বলে সাবসিডি এতটুকু হবে যে দুটি লোহার আগুনের তৈরি করা জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে। আচ্ছা বলুন তো, চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন, বাসতেন। তা এই লোকটা জান্নাতে যেতে পারছে? পারছে? বলুন কেন পারছে না? একটাই তার কারণ, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, যে কোরআন নিয়ে এসেছিলেন, ওনার যে ইসলামের বাণী, সেই বাণীটা চাচা মান্য না করার কারণে চাচাকে জাহান্নামে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মুখে আই লাভ মোহাম্মদ বলে জান্নাতে যাওয়া যাবে না। তুই পেচ্ছাপ করে পানি নাও না, গাঁটের নিচে কাপড়, 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি এখনো পর্যন্ত দাড়ি চাচো, এখনো পর্যন্ত সুদের টাকা খাও, এখনো বোনের জমি ফাঁকি দাও, এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশীর মাল হক মেরে খাও, এখনো পর্যন্ত মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাও, তুমি এখন আই লাভ মোহাম্মদ বুকে ফেস্টুন লাগিয়ে ঘুরছো, মনে করছে মনে হয় আমি নবীকে বেশি ভালোবাসি। তোমার মতো এলাকায় বিখ্যাত বদমায়েশ আর কেউ নাই।
তুমি মরে গেলেও জান্নাতে নাই। কারণ ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ পবিত্র আল কোরআন এবং হাদিস যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না চলবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হবে না। ওই জন্য আবেগ দিয়ে কিছু করে কিছু লাভ হবে না। জলসা শুনতেছে না রে তাকবীর আল্লাহু আকবার, অমুক বক্তা অমুক তমুক হাবি যাবি জিন্দাবাদ, এসব করে কোনো কাজ নেই। হাদিস এবং কোরআন মানুন, তাহলে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে। আবেগ দিয়ে কোনো কিছু করে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে না। যদি মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যেত, সবার আগে জান্নাতে বসে থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব। সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকতো। থাকতো কি থাকতো না? যেতে পারছেন না, জান্নাত নাই। আপনাদেরকে আমি আবেগে কিছু কথা বলবো না, আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের এই সমস্ত শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। প্রথমে ধরি কাকে? মোমেন ধরবো, মুনাফিক ধরবো, কাকে বলি? প্রথম সবই তো চুলকানি, সবই তো মানুষের ভিতরে ভর্তি। তা প্রথমে মুনাফিকটা বলি, যে মুনাফিক কাকে বলে। কি বললাম বুঝলেন? মুনাফিক কাকে বলে? আল্লাহু আকবার। নিফাক। আচ্ছা বলুন, একটা কথা বলি, খুব সহজ বাংলাতে আপনাদেরকে বোঝাবো আমি, সহজ বাংলাতে গল্পর মতো করে। এটা একটা 3 রাস্তার মোড়। একটা গেছে শিলিগুড়ির দিকে, একটা গেছে রাস্তার রায়গঞ্জের দিকে, আর একটা গেছে ধরে নেন ওই আপনার কি বলবো ভাটলের দিকে একটা রাস্তা গেছে। তা আমরা 3 দিকে 3 রাস্তা যখন চলে যাই, এই মাঝখানে এই জায়গাটার নাম কি বলি? 3 রাস্তার মোড়, 3 মাথার মোড়। আবার যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয় সেখানে বলি চৌরাস্তা, বলি না? বলি। আরবিতে এটাকে বলে নিফাক। নিফাক মানে হচ্ছে এমন এক রাস্তা, যে রাস্তা দিয়ে একাধিক রাস্তা বার হয়, যে জায়গা থেকে একাধিক কথা একই ব্যক্তির জন্য বার হয়, একই মুনাফিক। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনাকে মুনাফিক চেনাচ্ছে। তো এত সুন্দর লোকটা কেরাত করছে ইমাম সাহেব, তার কেরাত শুনে মুসল্লিদের জান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে একটা মুসল্লি ইমামের হাত দুটো ধরে বলছে, আলহামদুলিল্লাহ 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি। আপনি এলাকার মধ্যে 1 নম্বর ইমাম, আর আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো। বলছে কে? ফজরের নামাজের পর একজন মুসল্লি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে জোহরের সময় বাড়ি চলে গেছে, কাউকে না বলে। এখন ওই লোকটা নামাজ পড়তে এসেছে মসজিদে, যে ফজরের সময় ইমামের প্রশংসা করছিল। এখন ও মসজিদে এসে ঢুকে দেখছে ওর সাথে যার ঝামেলা, ইমাম নেই বলে ওই লোকটা ইমামতি করছে। ওর সঙ্গে যার ঝামেলা, ও তো ওর পিছনে নামাজ পড়বে না। ও তখন পাছা ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে পাড়ায় গিয়ে 10-12 জন লোক যেখানে বসে ওখানে গিয়ে বলছে, সবই ভালো, ইমাম সাহেবের একটা গুণ খুব খারাপ। কি খারাপ? না বলে বাড়ি চলে যায়, আর বাজে লোকেরা ইমামতি করে। আমার মনে হয় বারবার যখন না বলে চলে যায়, একে ইমামতি থেকে বাদ দেওয়াই ভালো। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? এ পাক্কা মুনাফিক। ফজরের সময় ইমামের প্রশংসা করলো, আর জোহরের সময় ইমামের বদনাম করলো। মানে একই মুখে একই ব্যক্তির জন্য 2 রকমের কথা বলে, যে সে কি? মুনাফিক। সে মুনাফিক। আল্লাহু আকবার। আজও পর্যন্ত মুনাফিকরা আছে না নেই? মুনাফিক বাজারে আছে না নেই? আছে। এই দেখুন, আপনাদেরকে আমি কয়েকটা মজার কথা বলি, খুব মজা লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবথেকে খতরনাক পাপ কোন পাপ? শিরিক। কে বলছে? একদম ঠিক, শিরিক। শিরিক সবথেকে কি পাপ? খতরনাক। তারপরের পাপ সালাত ছেড়ে দেওয়া। তারপরের পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরে বড় পাপ এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। এইভাবে সহিহ হাদিসে এবং কোরআনে 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে।
69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, একটা মানুষ শিরিক করে মারা গেল, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করলো, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক নামাজ পড়লো না, স্বাভাবিক গতিতে লোকটা জাহান্নাম যেতে পারে। কিন্তু ওই লোকটা জাহান্নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এত মারাত্মক পাপী যে ওকে জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে, একেবারে নিচেতে রাখা হবে। এত বড় খারাপ লোক মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে বলি, মৌলভী সাহেব তাহলে মুনাফিক চিনবো কেমন করে? এই যে আল্লাহর নবী বলে দিয়েছেন মুনাফিক চেনার ব্যাপারে। বাহ্যিক দৃষ্টিতে মানে উপরে উপরে দেখলে বোঝা যাবে মুনাফিককে। এক, আয়াতুল মুনাফিকি সালাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরের দিক থেকে বুঝতে পারবে মুনাফিকের 3টে গুণ। কটা? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। দুই, তার কাছে জনগণের সম্পদ রাখতে দিলে আত্মসাৎ করে। তিন, সে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিকে কি করে? ভঙ্গ করে। আরেকটা হাদিসে আছে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফিকের কটা গুণ জানতে পারলাম? কটা? 4টা। এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলে। 2, আমানত রক্ষা করে না। 3, প্রতিশ্রুতি ভঙ্গ করে। 4, ঝগড়া হলে গালাগালি দেয়। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে মানে উপর থেকে বুঝতে পারবেন এই লোকটা মুনাফিক। ভালো করে বুঝুন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, মুমতাজুল ভাই, একটা লোক আমানত রক্ষা করে, একটা লোক প্রতিশ্রুতি রক্ষা করে, একটা লোক ঝগড়া হলে গালাগালি দেয় না, কিন্তু লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, একই মুনাফিক? একই মুনাফিক? 4টের মধ্যে একটা গুণের ভিতরে আছে, 3টে নাই, তো ও কি মুনাফিক হবে? এই ছোটবেলাতে দেখেছি যে পাছাতে ফোঁড়া হলে, পিঠে ফোঁড়া হলে মা চাচিরা বাচ্চাটাকে ধরে খুব টিপে ফোঁড়ার সব রক্ত বার করে দিত, পুঁজ বার করে দিত, আর আরো জোরে টিপতো। ফোঁড়ার ভিতরে দেখবেন ওই আপনার ওই পিয়ারার দানার মতো একটা দানা মতো থাকে না? মা চাচিরা গল্প করতো, তোর ফোঁড়ার দানা যতক্ষণ না বার না হবে ওই ফোঁড়া আবার চোখে গিয়ে উঠবে। বলতো না? বলতো কি বলতো না? বলতো। ওই জন্য চাপ দিয়ে ফোঁড়ার ভিতরের বিচি পর্যন্ত বার করে দিত, কারণ ওই ফোঁড়া যাতে অন্য জায়গায় না হয়। ঠিক তেমন আল্লাহর নবী বলছেন যার ভিতরে 3টে গুণ নেই, একটা গুণ আছে, পরবর্তীতে ফিরে আবার মুনাফিক হওয়ার চান্স আছে। বলছি বুঝতে পারছেন না? পরবর্তীতে মুনাফিক হওয়ার কি আছে? চান্স আছে। ওই জন্য ওইটাকেও ত্যাগ করে দিতে হবে। 3টের একটাও, 4টের একটাও যদি তার ভিতরে থাকে তাহলে সেও মুনাফিকের লিস্টের ভিতরে পড়ে যাবে। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে এটা আপনাকে বোঝালাম। আভ্যন্তরীণ মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিক আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে কিছু লোক তারা আপনার কাছে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলবে আমরা আল্লাহকে এক বলে মানি, আপনাকে নবী বলে মানি, আখিরাতকে শেষ বিচারের দিন বলে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা একজনও ইমানদার নয়, সব মুনাফিক। কিছু লোক এরকম আছে না নেই? মুখে দেখবেন খুব মুসলিম দরদি, মুখে মুসলিম দরদি, ভিতরে ভিতরে আরএসএস এর সাথে হাত। মুখে দেখবেন মুসলিম দরদি, আমি তোমাদের এই করব, মাদ্রাসা করব, মসজিদ করব, ঈদগাহ করে দিব, রাস্তা করে দিব, তোমরা আমাকে ভোট দাও, আর তারপরে ভিতরে ভিতরে বিজেপির সাথে হাত। কি করে মুসলিমদের সর্বনাশ করা যায়, এই সমস্ত নেতা নেত্রীদের বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না?
যাচ্ছে না? যাচ্ছে। এরাও এক রকমের মুনাফিক বলতে পারেন আপনি। এরাও এক রকমের মুনাফিক, মানে ইসলামের ধর্মীয় আবেগকে নিয়ে মুসলিমদের ভিতরে একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়ে মুনাফিকি করে জাতিকে উস্কানিমূলক ভাবে উত্তেজিত করে দিয়ে যুবকদেরকে খেপিয়ে দিয়ে জাতিকে অন্য কওমের কাছে মার খাবার খোরাক তৈরি করে দিচ্ছে যারা, এরাও এক শ্রেণীর মুনাফিক। এরাও এক শ্রেণীর মুনাফিক। আল্লাহু আকবার। কি বলবার আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত সর্বনাশ হয়েছে, ইসলামে যত ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি করেছে বেঈমান মুশরিকেরা নয়, বেশি ক্ষতি করেছে এই মুনাফিকেরা। আপনারা জানেন মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, তাই না? এই ঐতিহাসিক জায়গাতে আপনারা জানেন যে নদিয়ার পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধতে জয়লাভ করেছিলেন? জানেন? করতে পারেননি। কারণ কি? নবাব সিরাজউদ্দৌলা সব থেকে বড় শত্রুতা করেছিল, নাম হলো তার মীর জাফর। কে? মীর জাফর। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়ি চেপেছে, নবাবের খেয়েছে, নবাবের সঙ্গে থেকেছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে মারার জন্য যে চক্রান্ত তিনি করেছিলেন, যে ফন্দি তিনি এঁটেছিলেন, সমস্ত ফন্দি এই আপনার মীর জাফর আলী সব ব্রিটিশদের কাছে গোপন ভাবে তিনি বলে দিয়েছিলেন। এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা বড় বিপদে পড়েছিলেন। ওই আপনার পলাশীর আমবাগানে এক পর্যায়ে পরাস্ত হয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, আপনারা জানেন। সারা পৃথিবীর ইতিহাসে আপনি যদি লক্ষ্য করে দেখেন, সব থেকে বেশি ক্ষতি যারা করেছে ইসলামের, সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, সব থেকে বেশি ক্ষতি করেছে। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, আপনি 1 কোটি টাকা সুদ খেয়েছেন, 1 কোটি, আপনি মারা গেলেন, আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? কথা বলুন। ক্ষমা চাইতে পারি? পারি। ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও, আপনি ব্যভিচারে লিপ্ত। আচ্ছা বলুন তো, আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? পারি। আপনি মারাত্মক কোনো অপরাধ করেছেন, আপনার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাই অপরাধ করে মারা গেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটাকে ক্ষমা করে দাও। সে পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি হয়, তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে। পৃথিবীতে একটা পাপীর জন্য ক্ষমা চাওয়া হারাম, চলবে না। একটা পাপী, সে কে? মুনাফিক। আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, মুনাফিকদের জন্য যদি একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। কাবার ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও পারে। আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জন্য দোয়া করে কবুল হবে কি হবে না? হবে। আল্লাহ কত ভয়ঙ্কর শব্দ দিয়ে বলছেন, ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি মুনাফিকদের জন্য যদি সারা দিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ৭০ বার, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার দুয়ার হাতকেও ফেরত দিয়ে দিব, আমি তাদেরকে ক্ষমা করব না। বুঝতে পারছেন মুনাফিক কত ভালো লোক? বুঝতে পারছেন? তাহলে আমরা সবাই হব তো নাকি? না এর থেকে দূরে থাকবো? আচ্ছা, পৃথিবীর কোন পাপী আছে যে পাপীর জানাজা পড়া যায় না? বলুন, কেউ বলতে পারবেন যে কোন পাপী লোকের জানাজা পড়া যায় না? জানা নেই তো? আপনি এখন বলবেন যারা নামাজ পড়ে না তাদের। শুনুন, যারা নামাজ পড়ে না
আমি প্রকাশ্যভাবে তাদেরকে কাফের বলবো না, তাদের যে জানাজা পড়া যাবে না এ কথাও আমি বলবো না, কিন্তু আমি বলবো পৃথিবীতে একটা মাত্র পাপী আছে যে পাপীর ব্যাপারে নামাজ না, জানাজা না পড়ার আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ করা হয়েছে যে জানাজা পড়া যাবে না। দেখুন আপনাকে আমি প্রমাণ দিই পবিত্র আল কোরআন থেকে। এক, আচ্ছা তখনকার দিনের সব থেকে বড় মুনাফিক ছিল, তার নাম কি? কে বলতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব থেকে বড় মুনাফিকের নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই। ঘটনাটা মন দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটার নাম আব্দুল্লাহ। ভালো করে বুঝবেন কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে। মারা গেছে কে? মুনাফিকদের সর্দার। আর তার বেটা আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে, তা আমি চাই যে আপনার কাপড়টা দিয়ে আমার আব্বার কাফনটা হোক, এটা আমি চাই। আপনার কাপড়টা, গায়ের কাপড়টা দেন, আমার আব্বার কাফন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা খুলে দিলেন, এই নাও তোমার আব্বার কাফন করবে, এই নাও কাপড়টা নাও। কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ কাপড়টা নিয়ে চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে তখন আব্দুল্লাহ আবার কিছুটা গিয়ে ফেরত এসে বলছেন, আল্লাহর নবী আমি চাই আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। কার ইমামতি করবেন আল্লাহর নবী? মুনাফিকদের সর্দারের। ঘটনা ভালো করে বোঝার চেষ্টা করুন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, জানাজা পড়তে যাবেন, উঠছেন। এই সময়তে হযরত ওমর, বিখ্যাত মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা এইভাবে টেনে ধরলেন। আল্লাহর নবী, মুনাফিকদের সর্দারে জানাজা পড়তে আপনি যাবেন কেন? কেন যাবেন আপনি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আরে আমি যে জানাজা পড়তে যাব কি যাব না, আমাকে তো এখনো পর্যন্ত মানা করা হয়নি, এখনো তো আমাকে নিষেধ করা হয়নি, জানাজা পড়তে যাব কি যাব না। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে ইমামতি করলেন। নামাজ পড়ার শেষে হযরত ওমর অনুতপ্ত হয়ে বলছেন, হে আল্লাহ আপনি যেটা নিষেধ করলেন না আর আমি সেটা নবীকে নিষেধ করে দিয়েছিলাম, তাহলে আমি কত বড় ভুল করেছি, মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করলাম, কত বড় অন্যায় করলাম। মনে 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 তিনি অনুতপ্ত হচ্ছেন। জানাজার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, জানাজার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকদের কেউ যদি মরে যায় আপনি তার জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম ফি কবরিহি, আপনি তাদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। মুনাফিক এত বড় বদমাইশ। জি জি জি, আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি এত কিছু, তাহলে আরো আগে আগে বক্তা তোলা দরকার ছিল। চলুন এবার আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের জানাজার ব্যাপারে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকদের জানাজা তো দূরের কথা, তাদের জানাজা তো পড়া যাবে না, তাদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়ানো চলবে কি না। তাহলে পৃথিবীতে আমার মনে হয় এতক্ষণে বুঝতে পারা যাচ্ছে যে মুনাফিকদের থেকে বড় খারাপ আর কেউ কে নাই, আর কেউ নাই। আল্লাহু আকবার। মুনাফিক মানে যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে কি বিষ। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ। এরা কারা? মুনাফিক। আর সব থেকে জাতির বেশি ক্ষতি করেছে এরা, সব থেকে বেশি। আল্লাহু আকবার। একটা কথা আমার বললে হয়তো ভাববে রাজনৈতিক ব্যাপারে কথা বলছে। জি না, আমি রাজনৈতিক বক্তা নয়, আমি কোনো দলের পদপ্রার্থী নয়, আমি কোনো দলের সঙ্গে যোগাযোগ রাখি না। তবে আমি একটা খুব দামি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহু আকবার। আপনারা জানেন
যে সারা ভারতবর্ষে কিছুদিন আগে ওয়াকফ বিল সংক্রান্ত একটি আইন পাস করা হয়েছিল, আপনারা দেখতে পেয়েছিলেন ওয়াকফ বিল। এই আইনটা যখন পাস করা হয়, আমাদের রাজ্য সরকার উনি বারবার একটা কথা বলেছিলেন যে পশ্চিম বাংলার কলকাতাতে আন্দোলন চলবে না, আন্দোলন যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো। আর উনি একথাও বলেছিলেন যে সারা ভারতবর্ষে যদি ওয়াকফ বিল পাস হয়ে যায়, আমি অন্তত পক্ষে পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ বিল পাস করতে দিব না, একথা তিনি বলেছিলেন। কিন্তু উনি দায়িত্ব পালন করতে পেরেছেন? পারেননি। আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে। আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। তেজপাতা বুঝেন? তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য, কিন্তু যখন আপনার পাতে পড়ে জিভে করে চেটে আপনি আবার ফেলে দেন। কেউ খায়? খায় না। মুসলিমদেরকে তেজপাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে উড়িষ্যাতে জগন্নাথের মন্দির, সেই মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে। সারা ভারতবর্ষে আমরা যদি 30% মুসলিম যদি বসবাস করি, তাহলে জগন্নাথ মন্দির করতে যদি 100 কোটি টাকা খরচা হয়, তাহলে আমরাও তো 30 কোটি টাকার দাবিদার। কি দাবিদার নয়? দাবিদার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পুজো মণ্ডপে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে 2 লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয়, তাহলে আমরা যদি 30% এই দেশের যদি বসবাস করি, তাহলে আমরাও তো 1,30,000 টাকা পাবো কি পাবো না? পাবো। কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আর মুনাফিকি কথাবার্তা বলা হচ্ছে, শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি। পাশে থেকে রাজ্য সরকার গতকাল এমন বাঁশ দিয়েছে মুসলিমদের যে 5 তারিখের ভিতরে ওয়াকফের আন্ডারে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে। তাছাড়া একদম আছেলা বাঁশ দিয়ে দিয়েছে, এক কঠিন বাঁশ। জাতি কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এত বড় বিশ্বাসঘাতকতা মুসলিমদের সাথে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই সমস্ত ধোঁকাবাজ থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন। অন্ততপক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কোশ্চিন কালে কোনোদিন মুনাফেকদের লিস্টে নাম লেখাবো কি না, কোনোদিন নয়। মারাত্মক খাতারনাক। মুখে যেটা বলবেন, কাজে সেটা করার চেষ্টা কি করবেন, তাহলে আপনি মুনাফেক হতে যাবেন না। এবার আপনাদেরকে আর একটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই, সেটা হচ্ছে ফাসেক। কোরআনে একটা শব্দ আছে না, ফাসিকুন, আছে না নেই? আছে। ফাসেক কাদের বলে? যারা বড় বড় পাপের সাথে লিপ্ত, সেটা পাপ, এটা জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। ফাসেককে যারা জানে এটা বড় পাপ, এটা জানার পরেও যারা ছেড়ে দিতে পারছে না, এরা হচ্ছে ফাসেক। ফাসেককে যারা জানে এটা কাবিরা গুনাহ, তারপরেও সেই গুনাহ থেকে ফেরত আসতে পারছে না, এরা হচ্ছে ফাসেক। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন ভাবে কিছু বলেননি। একটা কথা বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকদের একটাই সব থেকে খারাপই, যে তারা জীবনে কোনোদিন সঠিক রাস্তা খুঁজে পাবে না। আর সঠিক রাস্তা খুঁজে না পেলেও যাবে কোথায়? জাহান্নাম। সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায়? জাহান্নাম। আরেকটা ফাসেকদের ব্যাপারে বলা হয়েছে যে ফাসেকরা যদি তোমাদের কাছে কেউ কোনোদিন কোনো খবর যদি নিয়ে আসে, তোমরা সেই খবরকে না যাচাই বাছাই করে কখনো সিদ্ধান্ত নিতে যাও না। অনেক সময়তে দেখা যায়, অনেক সময়তে মেঘের কারণে, আকাশ মেঘলা থাকার কারণে ঈদের চাঁদ দেখা যায় না। হয় কি হয় না? হয়। আপনাদের গ্রামটার নাম জানি না, এই গ্রামে ধরে নেন বিশাল মেঘ করেছে, 30টা রোজা পূর্ণ হয়ে গেছে বা 29টা রোজায় চাঁদ দেখতে গেছে মানুষ, কালকে ঈদ হবে, কিন্তু চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে না।
এখন হঠাৎ করে একটা লোক মোটর সাইকেলে করে এসে বলছে, আমি আল্লাহর কসম করে বলছি চাঁদ দেখেছি, আমি রায়গঞ্জে ছিলাম, আকাশ ওখানে পরিষ্কার, কিন্তু সমস্যা লোকটা নামাজ পড়ে না। যে খবরটা দিচ্ছে ও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর দাড়ি নাই, ও গাঁঠের নিচে কাপড় পরে, ও ঘন ঘন মিথ্যা কথা বলে, ও সুদের সঙ্গে যুক্ত, ও হারাম কাজে যুক্ত। এই লোকটার কথার ভিত্তিতে ঈদের নামাজ পড়া চলবে না, কারণ ও ফাসেক। ফাসেকদের কোনো খবর নিয়ে সেই ইমানদারেরা সেই খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। ফাসেকদের কোনো খবরের ব্যাপারে যাচাই বাছাই করতে হবে। তার মানে কোন মানুষ যেমন তেমন ভাবে কোনো কিছু খবর দিলে আগে সেই মানুষকে যাচাই বাছাই করতে হবে, তারপর সেই খবরে উপরে সিদ্ধান্ত নিতে হবে, তার আগে সিদ্ধান্ত নেওয়া চলবে না। ফাসিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ বলা ইয়াদিল কওমাল ফাসিকিন, কষ্টিন কালে তারা কোনোদিন সহজ সরল রাস্তা পেতে পারে না। এক কথায় সহজ বাংলাতে বুঝে যান, যারা বড় বড় পাপের সাথে যুক্ত তারা কখনোই জান্নাতের রাস্তা দেখতে পাবে কি না। তারা সব সময় বাঁকা পথে চলবে, সব সময় বিভ্রান্তির বেড়াজালে তারা আটকে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এইবার আর একটা কথা আপনাদেরকে বলি, মুশরিক। ভাই, মুশরিক কাদেরকে বলা হয় এটা জানেন? পবিত্র আল কোরআনে আছে না নেই? মুশরিকুন শব্দ আছে না? আছে। মুশরিক কাদের বলে? এইখানে একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আমরা অনেক সময় বলি যে হিন্দু ভাইরা মুশরিক, আমরা বলি জি না, হিন্দু ভাইরা মুশরিক নয়। মুশরিক কাদের মধ্যে আছে বর্তমানে? মুশরিক আমাদের মুসলিমদের ভিতরে লুকিয়ে আছে। যদি বলছেন এই কথাটা বাড়াবাড়ি হলো না, এই দেখুন, হিন্দু ভাইরা অর্থাৎ যারা বহু স্রষ্টাতে বিশ্বাসী, বহু স্রষ্টাতে যারা বিশ্বাস করে, এদের ব্যাপারে কোরআনের শব্দ এসেছে সাবেঈ। এরা কি সাবেঈ। আর মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, যেমন আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জেহেল রাত এবং দিনের মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে সুস্থর মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। মানে কাবার মালিক যে আল্লাহ এটা আবু জেহেল জানতো। তাহলে আবু জেহেল মুশরিক হলো কেন? কেন? আবু জেহেলের ধারণা এই ছিল, বেটা মোহাম্মদ শোনো, তোমার আল্লাহ কাবার মালিক এটা জানি, রাত দিনের মালিক এটা আল্লাহ জানি, সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ এটাও জানি, কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যাদের এই ধ্যান ধারণা, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না, আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না, আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না, কারুর মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয়, এরা কি? এরা কি মুশরিক। আজকে যদি সারা বাংলা, সারা ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন, তাহলে এইরকম মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। আবু জেহেল মুশরিক, পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইতো। বর্তমান কিছু মুসলিম নামধারী তারাও সমাজে এরকম আছে, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে দেখতে চাইছে, যে আল্লাহ অমুক হুজুরের মাধ্যমে, অমুক পীর সাহেবের মাধ্যমে, অমুক আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও। এইরকম মুসলমান আছে না নেই? আছে। এসব মুশরিক। আর আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীদের জন্য এটা উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয়। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট বন্ধু হয়, আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? আজকে আমি একটা জিনিস খুব অবাক হই, খুব অবাক হচ্ছি ইদানিং বিশেষ করে। সেটা কি? আমার বোনের বিয়ে লেগেছে, তা একটা ঘটক এসেছে।
তা আমাকে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। আচ্ছা কি ভালো ছেলে? তা বলছে ছেলেটা গাঁটের উপরে কাপড় পরে, মুখে দাঁড়িয়ে আছে, আর সুন্নতি পোশাক পরে, হারাম হালাল বেচে খায়, কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে। তা আমার মা এটা শুনে পাশের রুম থেকে বলছে এর থেকে ভালো ছেলে আর নাই। মানে ছেলেটা কিন্তু ইমানদার, কিন্তু ফুচকার ব্যবসা করে, এই জন্য আমার মা বলছে এর থেকে ভালো ছেলে নাই। তা ঘটক তখন বলছে ঠিক আছে, আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো। তা এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে, এসে আমার মাকে বলছে চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলেটা রায়গঞ্জ কোন এক হাই স্কুলের মাস্টার। তবে ছেলেটার একটা দোষ আছে, গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, হারাম হালাল বোঝে না, আর মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা দেয়, চলবে? আমার মা তখন বলছে ওরে বাবা এত ভালো ছেলে চলবে না, এ তো ভালো ছেলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, এ তো কি ভালো ছেলে। তা আমি তখন বলছি মা ও যে মাজারের সেজদা দেয় বলছে, তা এটা কি আমার বোনের জন্য ঠিক হবে জামাই করা? তা আমার মা বলছে মাঝে সাঝে দিলে অসুবিধা নাই। কি বুঝলেন? আজকে আমার বোনের বিয়ে হয়ে গেল মাজারের সেজদা দেওয়া লোকটার সাথে, খুব ভালো করে বুঝবেন। ওইদিকে যান, ওইদিকে গিয়ে বলুন, খুব ভালো করে বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন। আমার বোনের বিয়ে হবার পরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। মুমতাজুল ইসলাম তুমি আর কোনোদিন তোমার নিজের বোনের জন্য ক্ষমা চাইতে পাবে না, কোনোদিন চাওয়া যাবে না। শুনুন একটা কথা বলি, আমি যত বড়ই মৌলবী হই, আমি যত বড়ই আলেম হই, আমার আব্বা যদি মাজারের সেজদা দেওয়ার পরের দিন মারা যায়, আর আমার আব্বা যদি তওবা করার সুযোগ যদি না পায়, তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবো না, কখনোই নয়। আল্লাহ তাআলা ওই জন্য বলে চলাও কান উলি কুরবা, যদি সেই মুশরিক যে শিরকে আকবার করা অবস্থায় মারা যায়, এইরকম মুশরিক, তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। সে যদি তোমার নিকট আত্মীয়, মানে তোর বাপ মা, তোমার বোন, তোমার ভাই, যেই হোক না কেন, তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন? মুশরিকরা জান্নাতে যাবে বলে মনে হয়? হয়। বর্তমানে কিছু মানুষ আছে না, আছে না নেই, যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে, ডাকছে কি ডাকছে না? ডাকছে। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে। কি বলছি বুঝতে পারছেন না? বলছে পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে, তাই তো? আপনাকে একটা কথা আমি বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও, তাই তো? আচ্ছা হযরত ওমর একই, হযরত উসমান একই, হযরত আলী একই। এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? শান্তি বর্ষণ করো। আচ্ছা এবার বলুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললাম মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো। তা আপনি নবীর জন্য দোয়া করলেন না নবীর কাছে দোয়া চাইলেন? কোনটা? নবীর জন্য দোয়া করলেন, তাই না? দোয়া চাইলেন না। এবার বলছি আপনাকে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, পৃথিবীতে যত বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, পৃথিবীতে যত আল্লাহর ওলিরা বা যত জ্ঞানী লোকেরা আছে, সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম, আর এই পাল্লাতে আল্লাহর নবীকে তুললাম। বলুন তো কোন পাল্লা বুজুর্গিতে ভারী হবে? আল্লাহ নবীর পাল্লাটা ভারী হবে না? ভারী হবে কি হবে না? ইমানদারের দিক থেকে
ভাই হবে। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করো। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও কি তোমার পীর সাহেব বড়? তা তুমি ওর কাছে দোয়া করো কেন? তুমি ওর কবরে দোয়া চাইতে যাও কেন? হ্যাঁ, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কোথায়? মদিনাতে। আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে। ওখানে গিয়ে একবার কবরের চাইতে হাতটা তুলবেন তো, শুধু একবার হাতটা তুলবেন, পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হাত নামিয়ে দিবে। এই হাজি, কাবার মালিকের কাছে দোয়া চাও। এদিকে দোয়া চাইছো কেন? কাবার মালিকের দিকে যাও, চলো ওই দিকে ফিরো। মানে পশ্চিম দিকে মুখ করিয়ে দেবে পুলিশ আপনাকে ঘুরিয়ে। তার মানে বলতে চাইছে কাবার মালিকের কাছে দোয়া চাও। নবীর কবরে দোয়া চাওয়া যাবে না। নবীর কবরে যদি দোয়া চাওয়া না যায়, তাহলে সব গাঁজাখোর মাতাল এদের কাছে দোয়া চাওয়া যাবে? হ্যাঁ, একদম যাবে না। আল্লাহু আকবার, কি বড় চিটার! চিটারের তো কোয়ালিটি থাকে। এমন করে বলছে মনে হচ্ছে জান্নাত ওর বাপের রেজিস্ট্রি করা আছে। এমন করে বলছে যে জান্নাত মনে হয় আগে থেকে বুকিং করা আছে ওর, অথচ জাতিকে ধোকা দিচ্ছে। কি বললাম বুঝলেন? একটা কথা আপনাদেরকে বলি, একটা গল্প বলি। এগুলো বক্তব্য দিতে গিয়ে আলেম ওলামাদের অনেক কাজ হবে। বাদশাহ হারুন রশিদ, বাদশাহ শাহজাহান, তার কাছে একটা লোক এসেছে। তার লোকটা একটা বাঁশ কাঁধে নিয়ে এসেছে। আগেকার দিনে বাঁশের দুই সাইডে ধান বেঁধে ধান আনতো, ওটাকে আপনাদের কি বলে? বাহক। ওই বাহক একটা লোক নিয়ে এসেছে কাঁধে করে, আর বাহকের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা পাখি ধরা ফাঁদ। তা বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে, এই কি ব্যাপার, তোমার বাহকে খাঁচার ভিতরে পাখি কেন, আর তোমার ওইদিকে পাখি ধরা ফাঁদ কেন? তখন ওই বাহকওয়ালা বলছে, বাদশাহ, ও বাদশাজি, গভীর জঙ্গলের ভিতরে আমি এই খাঁচাটা রেখে দিই, আর পাশে পাখি ধরা ফাঁদটাকেও রেখে দিই, আর এই পাখিটা নিজের ভাষাতে ডাকে, আর ওর স্বজাতিরা ওর ডাক শুনে ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদে পড়ে যায়, আর আমি জবাই করে করে পাখিগুলোকে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে, এক কাজ করো তো, তোমার বাহকে যে পাখিটা আছে পাখিটাকে আমার কাছে দাও, পাখিটাকে আমার কাছে আনো। বাদশাহ পাখিটাকে ধরে একেবারে কচ 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 করে কেটে দিল। বাহকের মালিক বলছে, বাদশাহ, আপনি আমার রুজি রুটি মেরে দিলেন, আপনি আমার রুজি রুটি মেরে দিলেন। আমি এই পাখিটার ডাকের কারণে অন্যান্য পাখিদের ধরে ধরে খেতাম, আপনি সেই খাওয়াটা বন্ধ করে দিলেন। তখন বাদশাহ বলছে, শোনো, যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে মালিকের খাদ্যর উপযুক্ত করে দেয়, এই মুনাফেক পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। যারা আজও পর্যন্ত দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে নিজেদেরকে পীর আল্লাহর ওলি বলে, নিজেদেরকে বাবা দরবেশ বলে জাতিকে টেনে এনে নিজেদের দিকে জাহান্নামের রাস্তার দিকে পরিচালিত করছে, আমার মনে হয় হযরত ওমরের জামানা যদি হতো এদের পাছার চামড়া তুলে দিত। কি বলছি বুঝতে পারছেন? হযরত উসমানের জামানা যদি হতো এদের পাছার চামড়া কি করত? তুলে দিত। আল্লাহু আকবার। জাতিকে, আলেম ওলামাদের কাজ জান্নাতের দিকে আনা, জান্নাতের পথে দেখিয়ে দেওয়া, এটা আলেম ওলামাদের কাজ। কিন্তু আজকে সব থেকে বড় ধোকায় পড়ছে মানুষ এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা আমাদের মতো মানুষদেরই জন্য। মানে চিনতেই পারছে না মানুষ যে কে আলেম আর কে বক্তা আর কে শ্রোতা আর কে যে কি বোঝা বড় মুশকিল। আর দাঁড়িয়ে পেচ্ছাপ করে কিচ্ছু জানে না। হ্যাঁ, জলসার দিনে বড় স্টেজে পাঞ্জাবি পরে আর পায়জামা পরে এমন করে বক্তব্য রাখছে যে এই মনে হচ্ছে ইসলামের সব থেকে বড় লিডার, সব থেকে বড় লিডারে। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আর
সব থেকে বড় যে জায়গাটা সর্বনাশ হচ্ছে সেটা কি জানেন তো? বিজেপি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, যারা ধর্ম টর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু দরদ দেখাচ্ছে। অরিজিনাল যারা হিন্দু, অরিজিনাল যারা সনাতনী বা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে যারা হিন্দু হয়েছে, তারা কোনোদিন মুসলিম বিদ্বেষী হতে পারে না। কি বললাম বুঝলেন না? তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই চলতে চায়, কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই, ধর্মের আবেগ নিয়ে যারা চলে, এই এদের মতো অশিক্ষিত কিছু হিন্দুদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন পশ্চিম বাংলায় কিছু ধর্ম না জানা যুবক, মূর্খ, অশিক্ষিতদেরকে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে মুসলিম কিছু রাজনৈতিক নেতা বর্তমানে মুসলিমদের ব্যাপারে বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর তাদের সাপোর্ট করছে কারা? না জানা ধর্মগ্রন্থ কিছু ধর্মীয় মুসলিম নামধারী, ধর্মের কিচ্ছু বোঝে না, ইসলামের কিচ্ছু বোঝে না, তারা লেগেছে। আমি অবাক হয়ে যাই, অবাক। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। বেঈমান মুশরিকদের অত্যাচারের শিকার হচ্ছেন সাহাবীগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলছেন, আল্লাহর নবী, মক্কায় আমাদের উপরে এত অত্যাচার, আমরা অত্যাচার সহ্য করতে পারছি না, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, শোনো, আমাদের আগে যারা চলে গেছে বনি ইসরাঈলদের, তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে, তাদের উম্মতদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, কড়াতে করে তাদের মাথা একেবারে চিরে দেওয়া হয়েছে। তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দিনের উপরে টিকে থাকতে পারে, তাহলে এক কাজ করো, মক্কায় সামান্য অত্যাচার হচ্ছে, এই সামান্য অত্যাচারের জন্য তোমরা অসহ্য বোধ হয়েও না, তোমরা পিছিয়ে যেও না, হীনম্মন্যতায় ভুগো না। আল্লাহ চাইলে এই প্রতিবন্ধকতার ভিতর দিয়েই, এই জুলুমের ভিতর দিয়েই, এই অত্যাচারের ভিতর দিয়েই আমাদের সোনালী দিন ফেরত আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, অত্যাচারের শিকার হয়েছিলেন, একটাও তিনি মসজিদ তৈরি করেননি। তখন মসজিদের প্রয়োজন ছিল, তারপরেও তিনি জানতেন যে মক্কাতে যদি এখন এমার্জেন্সি মসজিদ তৈরি করা হয় তাহলে মক্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 13 বছর তিনি একেবারে অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর অর্ডারে যখন তিনি মদিনায় এলেন, মদিনাতে এসে প্রয়োজন হয়েছে বলে মসজিদে নববী তিনি তৈরি করেছিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 13 বছর মক্কাতে কোনো মসজিদ নির্মাণ করেননি, কোন মসজিদ নির্মাণ করেননি। আজকে আমরা প্রতিযোগিতা করছি, এই পাড়াতে একটা বড় মসজিদ, ওই পাড়াতে একটা বড় মসজিদ, এই পাড়াতে একটা বড় মসজিদ, প্রতিযোগিতা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আর এই প্রতিযোগিতা আবেগে কিছু মুসলিমদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে, তারা আবেগে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছে, নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে। ওই জন্য বলবো যে আবেগে গা ভাসিয়ে দেবেন না, ইসলামটাকে জানুন, ইসলামটাকে বুঝুন, তারপরে ধর্মীয় আবেগের দিকে গা ভাসান। তার আগে গা ভাসালে আপনার ঠকে যেতে হবে, কোনোদিন আপনি জিততে পারবেন না, কোনোদিন। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ওরে বাবা, মমতাজুল ইসলাম, মুর্শিদাবাদে ঢোকা যাবে না, মালদায় ঢোকা যাবে না, অমুক জায়গায় ঢুকতে দিব না, দেখছে না হুঙ্কার আসছে, হুঙ্কার আসছে না, আসছে। আসলে আবেগ, আল্লাহু আকবার, আবেগ। বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি। আমি, আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে না। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতির, সময়
আর পরিস্থিতির বিরোধিতা করেছি। কি বললাম বুঝলেন না? কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি? আজকে সারা ভারতবর্ষে যখন আন্দোলন চলছে এসআইআর এর, মুসলমানরা দেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত, ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত, এনআরসি নিয়ে যখন ব্যস্ত, ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে, আর এর মাঝখানে হঠকারিতা একটা সিদ্ধান্ত করে নেওয়া, এটা তো ঠিক নয়। ঠিক নয়, কখনোই ঠিক নয়। এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি, আমি তাদেরকে বলবো যে আমি বিরুদ্ধের লোক নয়, আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি, সময় আর পরিস্থিতি বিরোধিতা করেছি। যাই হোক, লোক চলে যাচ্ছে। তো একজন ভাই 2000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য, আর আমাকে কমিটি বারবার বলছে যে চাঁদার জন্য কিছু বলুন। বনবাড়ির সেলিম ভাই 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে রাত তো অনেক হয়ে গেছে, এখন যতই ভালো বক্তব্য হোক আর মন্দ বক্তব্য হোক, মানুষ আর থাকবে না। প্রতিটা মানুষের এখন মন বিছানার চাদর কম্বলের দিকে চলে গেছে, তাই না? ওই জন্য আর এখন বক্তব্য হাজার হলেও আর চলবে না। ওই জন্য কমিটিও আমাকে বলছেন বারবার যে চাঁদার জন্য বলুন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দেখলাম তো একটা বিশাল মাদ্রাসা আপনারা চালাচ্ছেন, দেখেও ভালো লাগলো। আর অনেক জায়গার উপরে মাদ্রাসাটা, তা অবশ্যই মাদ্রাসা মসজিদের পক্ষে আমরা কেউ মাদ্রাসা মসজিদের বিপক্ষে নয়, বিপক্ষে কেউ নয়, আমি মমতাজুল ইসলামও নয়। মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে, কারণ ইসলাম বাঁচানোর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এখন মাদ্রাসা, তাই না? এখান থেকে কোরআনের শিক্ষা হবে, এখান থেকে ইসলাম বাঁচানোর জন্য সৈনিক তৈরি হবে, ইসলামের সৈনিক, অর্থাৎ আলেম ওলামারা, তারা আগামী দিনে ইসলামের হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসা যতদিন আছে ইসলাম ততদিন থাকবে। আল্লাহর দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার ব্যাপক হারে প্রয়োজন রয়েছে না নেই? রয়েছে। মানুষ তো থাকবে না, আর একটা পানি পড়ছে খুব, এখানে এটাই সমস্যা হয়ে গেছে, খুব পানি পড়ছে। মাথা ভিজে গেল না? বলছে মাথা ভিজে গেল, এটা একদমই সত্য। মানে আজকেই এটা হচ্ছে, কালকে আবার এটা ছিল না, কালকে এটা ছিল না। যাই হোক, আপনারা মাদ্রাসার জন্য সকলে একটু আগিয়ে আসুন। আমার সেলিম ভাই উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি আমাদের দাতাদের দানগুলোকে গ্রহণ করে নাও, বলুন আমিন। যারা আছেন আপনারা কিছু দিলে দেন, যারা আছেন আপনারা কিছু দিলে অবশ্যই দেন, অবশ্যই দিয়ে দেন কিছু আপনার আল্লাহর রাস্তায়। জি, যারা দিবেন বলে মনে করছেন কিছু অবশ্যই দিবেন, কারণ প্রতিষ্ঠানগুলো আপনাদের আর্থিক সহযোগিতার কারণেই চলছে। একজন ভাই 50 টাকা দিলেন, আপনি 20 টাকা হলেও এখানে আনুন, আপনি 10 টাকা হলেও এখানে আনুন, কোনো সমস্যা নেই। জি, আনুন। ও, এটা তোমার, তুমি দিয়ে দিলে খুলে, আর পড়বে না। একজন একটা চাঁদির আংটি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, বলুন আমিন আমিন। যারা তোমাদের এখনো হলো না, তোমার লিয়ে হয়ে গেছে তো একদম, ওরা তো ওইগুলি খুঁজছিল, তাই না? তবে উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে আমাকে বিপদে ফেলো না, এটা বলে দিলাম। তোমরা চ্যানেল চালাও, তবে উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে আমাকে বিপদে ফেলো না। দেখছো তো চারিদিকে হুমকি আসছে, আমাকে এই মেরে দিল বলি কি হলো বুঝলেন? জি জি, আসলে ঘটনা হচ্ছে, আবেগ দিয়ে তো ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছু জানতে হবে, শিখতে হবে, ইসলাম সম্পর্কে সচেতন হতে হবে, তারপরে, তার আগে নয়। জি, দেন, সকলেই দেন ভাই, দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, কি গজল?
আমি তো গজল ভালো জানি না, না গজল আমি জানি না ভালো। জি না, হ্যাঁ হাজির বেটার বিয়ে করিয়ে দেবো। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব এবার রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। হয়েছে? আর বলবো? আর বলবো? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাকুলিয়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, চাকুলিয়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। একটা চাচি 650 টাকা। ইউটিউবার তোমরা কেউ যাবে না, আমি একটা ভিডিও করবো। কেউ যাবে না, ঠিক আছে? একটা বিছানা একটা কোরআন 650 টাকা। ইউটিউবাররা চলে যাও না, এখন নয়, ওই ওই তখন। একজন মহিলা 5000 দোয়া করতে বলছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে গ্রহণ করে নাও। আর সত্যি মানে বিশাল প্যান্ডেল আজকে, মানে মহিলা মানে পুরুষদের থেকে মহিলারা বেশি, তাই না? জি, কিন্তু উপর থেকে পানি পড়ছে তো সমস্যা হয়ে গেল। জি 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 জি। এখন না, আমি বলেছি স্টেজ থেকে নামার পরে যত প্রশ্ন আসে সবাই ভিডিও করবে, অসুবিধা কি আছে? জি না, রাগ করো না বলছি আমি সনদি আমন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি সনদি আমন। কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি। নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো
দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর প্যারে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদনাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে।